পেঁয়াজ দাও কত করে পোয়া? 20 টাকা পাও। হ্যাঁ 20 টাকা পোয়া বললেই হলো। 15 টাকা পোয়া ছাড়ো তাহলে। কত দেবো? 1 পোয়া। এক পাও? যা বলবে তাই। 15 টাকা হয়ে গেছে কিন্তু তবুও বলছে 20 টাকা পোয়া। কালকে তো 1 কেজি পোয়া পেঁয়াজ 50 টাকাও শুনলাম। এই যে টমেটো কত করে? টমেটো 15 টাকা পাও। দাও। এক পাও? হ্যাঁ হ্যাঁ টান টান হচ্ছে। টান দেবো না মানে টান দেবো না। ছোট ছোট তোলে তো, বড়টা কমা, ওই বড়টা ভালোও না। আচ্ছা না, ছোট নিতে ছোট দেবো, অসুবিধা আছে। এই যে ব্যাস। কত হলো? প্যাকেটে দাও। লাউ 30 টাকা। আলু কত করে? আলু 25 টাকা নতুন। হ্যাঁ কি ভুলভাল বলছো, সব 20 টাকা কিলো হয়ে গেছে তো, এর কাছে দাম বেশি হাই। আচ্ছা মা, বাড়িয়ে বাড়িয়ে বলছে। এবার বলা কিছু নাই। না চুলে তেল দিলাম, ওই জন্য মনে হচ্ছে না। এই এখন আমাকে আলু দাও তো, আলুটা ভুলে গেছি। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু এ নিউ ব্লগ। আমি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে ব্লগটা এখান থেকে শুরু করছি। শুরু আগেই হয়ে গেছে দেখলে, তখন আমি কথা বলার সময় ছিল না তাই কথা কিছু বলিনি। এখন তোমাদের সাথে এই যে ইন্ট্রোতে এলাম, এখন খেতে বসবো। সকালবেলায় আমরা যথারীতি যেমন ভাত খাই বেশিরভাগ দিনই দেখছো, আর টুকটাক অন্য মাঝে মধ্যে খাই যে অন্য কিছু জলখাবার। তো এখন ভাত, ঘি নিয়েছি, মুসুর ডাল, এদিকে উচ্ছে আলু ভাজা, এখানে পেঁয়াজকলি আলু ভাজা, আর এখানে ডিম, কালকের ডিম। এটা আপাতত এইরকমই রান্নাবান্না করে উঠতে পেরেছি। এটা খেয়ে নিই, মেয়েরা উঠে পড়েছে, খেয়েও নিয়েছে। আমি গরম ভাতটা খাবো, তারপরে কাজ শুরু করব। কাজ শুরু মানে বিছানা টিছানা করা, তারপরে মাম্মাম ক্রিসমাস ট্রিটার কথা বারবার বলছে, ওইটা দেখি খুঁজতে হবে। তো এই হলো ব্যাপার। চলো সারাদিন ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এখন তাহলে খাওয়া দাওয়া সেরে ফেলি। বাচ্চাদেরকে চান করে ছাদে নিয়ে এসেছি, আর এখন বাচ্চাদেরকে চান করিয়ে ছাদে নিয়ে এলাম। ওরা একটু রোদ টোদ খাইয়ে তারপরে নিজে চান করতে যাবো। আমার আর রোদ পোয়ানো হয় না, কারণ পরপর ব্যাক টু ব্যাক কাজ থাকে। এই যে টিফিন বানাবো, এদিকে এদের খাবার, তারপরে টাইগারের চিকেন ছিল না, এনেছি, সেটা সেদ্ধ করব। সবই কাজ থাকে। সকালবেলায় সেভাবে রান্না কিছু করিনি, রাতের রান্না করব। রাতের রান্না এখন না করলেও পরে করতে হবে, মাসি কেটে টেটে দিয়ে যাক। আর এই যে মাম্মা মোহর হ্যাঁ দেখা কাক পাখি দেখে বেড়াচ্ছেন, ঢং দেখো। আর এখানে মাম্মামকে বসিয়েছি। মাম্মাম এখানটা একটু ফাঁকা মতন জায়গা আছে, ওখানটায় বসে চুলটা শুকাচ্ছে রোদে। এর তো ছোটো চুল, অত লাগবে না। মামামের চুলটা একটু বড়ো হয়েছে বলে শুকোতে চায় না। বড়ো না মানে ছোটোই, তাও ভিতরগুলো গোড়াগুলো ভেজা থাকে। আর ওই এদিকটা পশ্চিম দিকটা পরে আসে রোদ। এমনি করে নাড়াবি, দেখবি চুল শুকিয়ে গেছে। মিস আসবে একটু পরে। আজকে স্যান্ডউইচ বানাবো তো মাম্মামকে। মাম্মাম বলেছে স্যান্ডউইচ। বাটারটা দোকানে ফেলে এসছে, বাবা নিয়ে আসবে। আমার স্নানটা হয়ে গেলেও ভালো হয়,
টাইম করতে পেলাম না, ট্রাঙ্কটা খুঁজতে হয়েছিল, খ্রিসমাস ট্রিটা বার করলাম, পেলাম তো খ্রিসমাস ট্রি, কিন্তু খ্রিসমাস ট্রি স্ট্যান্ডিটা পাইনি, অন্য কোনো জুগাড় দিয়ে কাজ করে চালাতে হবে, কোনো কিছু মধ্যে বসাতে হবে, ভারী জিনিসের মধ্যে। হ্যাঁ ক্রিসমাস ট্রি আছে তো ঘরে, বার করেছি আমি, ওর অ্যাঙ্গেলগুলো দেখি পেলে ভালো, নাহলে আছে সবই, ঘর এলোট পালট হলো যে তাই পাচ্ছি না, লাইট খেলনা সবই ছিল। আকাশ পরিষ্কার পুরো। চলো পরে কথা বলছি আবার। আর একটা জিনিস আবার দেখানোর জন্য অন হলাম, যদিও তোমরা দেখেছো তখন অতটা ঠান্ডা পড়েনি, আর এখন পড়েছে, তো ওই করে আমি তোমাদেরকে দেখাতে যাচ্ছি। দেখো কত সুন্দর কাঞ্চনজঙ্ঘার পিক এখন আরও স্পষ্ট হচ্ছে, দেখতে পাচ্ছ? এই দেখো, এই দেখো, এই দিকটা দেখো, যত শীত বেশি তখন ওই পিকটা এরকম থাকবে, আর যখন এই ঠান্ডা কমে যাবে তখন এটা গলে যাবে। এই বরফের যে লেয়ারটা, সাদা লেয়ারটা দেখতে পাচ্ছ, ছাদ থেকে উঠলে যত সকালে ওঠা যায় ততই সুন্দর দেখতে লাগে। আবার একবার শেয়ার করলাম, এক এক সময়ে কাঞ্চনজঙ্ঘার এক এক রকম রূপ দেখা যায়, তো এটা একরকম এখন দেখতে পেলে ছাদে উঠলেই এই ফিলিংসটা একটা, আমাদের যারা নর্থ বেঙ্গলের বাসিন্দা, শিলিগুড়িতে বা নর্থ বেঙ্গলে থাকে তাদের একটা অন্যরকম অনুভূতি। ঘরের ছাদে উঠে আমি কাঞ্চনজঙ্ঘা দেখতে যাচ্ছি। চলো পরে আসছি আবার। কী রোদ, আমি চান করিনি তো ওই জন্য গরম লাগছে। কীভাবে কেটেছে শুধু দেখো, দেখেছো কি যে লাগছে শীতকালে, এমনি মোহ। কোনটা জুতো? জুতো নয়, কোনটা এটা? এগুলো পাথরের দাগ, এগুলো তুই কি ভাবছি পটি নয়, পটি নয়। যা ছাওয়াই বস, দেখি শুকিয়ে গেছে। হ্যাঁ এখানটা দাঁড়া একটু, পিছনের দিকটা শুকিয়ে যাবে। রান্না হয়ে গেছে, চুল ফুল আঁচড়াবো, খাবো। বলতে গেছে 5:30, পুজো দেবো বৃহস্পতিবার। আজকে তো চাউমিন করেছি, এই যে চাউমিন খাবো সবাই মিলে। আর কি, আর তো কিছু না, এখানে মাছের ঝোল বাচ্চাদের পাতলা করে, টাইগারের মাংস সেদ্ধ, আর এখানে ভাত। চলো খিদেও পেয়ে গেছে, খেয়ে মাসি। এখানে টাইগার সেদ্ধ, টাইগারে কিন্তু মুছে গেল, ভেজা ছিল তাই ওখানে শুয়ে আছে। আর মেয়েরা পরে আসছে। 2000 years later. ঠাকুর, এটা ঠাকুর, নমো করো, নমো। দাদা কে এটা? কে? কোনটা দাদা? কোনটা দাদা? গণেশ দাদা? কোনটা দাদা? কোথায়? ঠাকুর নমো করো, নমো, নমো করো। লক্ষ্মী ঠাকুর, নমো করো লক্ষ্মী ঠাকুরকে। বলো আমাকে একটু তোমার মতো শান্ত করে দাও, আমি একটু শান্ত যেন থাকি। হাতে পায়ে সবসময় কথা বলি যে এটা যেন একটু কমে। আমি দিচ্ছি প্রসাদ, সরো আমি প্রসাদ দেবো। ধূপকাঠি, ওটা হাত পুড়ে যাবে, দিদি একবার ছোটবেলায় ধরে নিয়েছিল। চলো চলো চলো।
5 little monkeys jumping on the bed. One fell off and bumped his head. Mama called the doctor and the doctor said, No more monkeys jumping on the bed. Four little monkeys jumping on the bed. One fell off and bumped his head. Mama called the doctor and the doctor said, No more monkeys jumping on the bed. Three little monkeys on the bed. One fell খেলাও দেখছি বসে। আর বিছানাটা করার পরে আমার বিছানার অবস্থা, and the doctor said, চাদর বিকেলেই পাতলাম, সন্ধেবেলায় পাতলাম। two little monkeys jumping on the bed. One fell. ফোনটা একদম চার্জ ছিল না, তাই তোমাদের সামনে আসতে পারিনি, অনেকক্ষণ বাদে তোমাদের কাছে এলাম। তো রাতে এখন ডিনার করব। ডিনারের জন্য আজকে চিকেন সকালবেলায় এনেছিলাম, বানাতে পারিনি। চিকেনের পাতলা ঝোল করেছি আর এখানে ভাত বেড়ে নিয়েছি। তো এটাই হলো রাতের ডিনার মেনু। চলো খেয়ে নিই ফটাফট, খুব ঠান্ডাও লাগছে তাই মোটা সোয়েটার বের করে পরেছি আর মেয়েরা ঘুমিয়ে গেছে। চলো খেয়ে নিয়ে পরে আসছি। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু এ নিউ ব্লগ। আমি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে ব্লগটা এখান থেকে শুরু করি। এই দেখো মোহরের ড্রেস, ব্যাস মোহর এটা পরবে, কিন্তু এটা তোর ছোটবেলা অন্নপ্রাশনের ড্রেস ছিল রাতে। হ্যাঁ রেখে এসো, মোহরকে চান করানোর পরে পরাবো। এখন ঘড়িতে বাজে কটা, 12:30। সকালবেলা 10টার সময় ঘুম থেকে উঠেছি, দেখছি মাসি মিস কল, আমার কাজের মাসি। যথারীতি মাসি আসবে না আজকে, খিদে পেয়েছে। আজকে তো স্যান্ডউইচ বানানোর দিন তোমার, চলো স্যান্ডউইচটা বানিয়ে দিতে হবে। তো এই ঘরের পরিস্থিতি এই, আমি এক ঝুড়ি বাসন মেজে ফেললাম। এই যে এটা পুরো রাতের বাসন, আর এখানে টাইগারের মাংসটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, হয়ে গেছে। একটু উলট পালট করে দিই। করিনি কিছুই, কারণ হলো কালকে রাতে যেহেতু মাংস করেছিলাম, এই যে ভাত করলাম এখন, আর মাংস আছে, পেঁয়াজ কলি আলু ভাজা কাটা ছিল, সবজি আনতে হবে, সবজি কিছু নেই, আলু ভাজাই করছি। কুমড়ো যেন পাওয়া যাচ্ছে না। এই যে টাইগারের ছাট মাংস, এটা নুন হলুদ দিয়ে সেদ্ধ করি, কখনো আবার হলুদ দিই না, মাঝে মাঝে দিই। আর আমার আছে মাছ ভাজা দিয়ে খাবো, এই লেজার মাছ আর গাদা পেটি আছে। মাছটা মচমচে করে ভাজবো, লঙ্কা দিয়ে মাছ ভাজা দিয়ে খাবো, আর ওর বাবাকে দেবো। এখানে আছে কালকের চিকেন, বাসন কোসন ধুয়ে গ্যাসটাও মুছে রেখেছি হালকা করে। তো বেসিন পুরো ফাঁকা, তো এখন তাই খাবো। খাওয়া দাওয়া করে তারপরে কাজ শুরু করবো। বাকি আজকে ঘর মুছবো না, দেখি হালকা করে ঘরটা ঝাড় দিয়ে দেবো, 2বার ঝাড় দিতে হয়। চলো দেখতে থাকো সারাদিন। এটা যে মাংস হয়ে গেছে তো, বাবা দাঁড়া, বাবা উঠিয়ে দেবে। কি কেন মাংসটা ঠান্ডা হোক দেবো তো বাবা। কি বাবা, একদম স্নান সেরে নিয়েছি, 3 কন্যায় স্নান সেরে নিয়েছি। আমি, আমার মাম্মাম, আমার মোহর সব স্নান সেরে ছাদে বসে আছে। যদিও এখানটা একটু ছাওয়া, খুব রোদ, চুল টুল আঁচড়ানি, সিঁদুরও এখনো পরিনি, যাবো চুল আঁচড়াবো, একটু শুকিয়ে যাক। আর ইচ্ছা আছে যে একটু আইব্রোটা করতে যাওয়ার খুব বাজে অবস্থা, নিজের দিকে নিজেই তাকাতে চাই। একটা জিনিস আমি করি আইব্রো, এই জিনিসটা না করলে ভালো লাগে না, রাক্ষসের মতো হয়ে গেছে, কুরুশিং। রাজায় মাম্মাম আর মোহর। আর প্রত্যেক দিন আর কি দেখা গেলো, যতবারই ছাদে আসছি প্রত্যেক দিন যত ঠান্ডা বাড়ছে, ক্লিয়ারলি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি, অন্যরকম ফিলিংস লাগে জানো তো। যে কোনো মানে শুধুমাত্র এই বাড়ি না, আগের অন্য বাড়ি থেকেও আমরা ছাদ থেকে দেখতে পারতাম, খুব ভালো লাগতো সেটা। আর এই বাঁদরটাকে দেখো, হ্যাঁ তুমি আরাত্তিকা ঘোষ, আর এটা হলো বাঁদর ঘোষ।
চলো একটু আমার সাথে দেখে নাও। That's দইবি গোশ। দাস দইবি ঘোষ। ওই দেখো প্রত্যেক দিন দেখায়, তবু আমার যেন 7 মেটা না মনে হয় দেখায় আরো। আজকে এই দিকের রেঞ্জটাও দেখা যাচ্ছে। ক্যামেরা যতটা ছোট আসছে ততটা না, অনেকটা ক্লিয়ারলি চোখে তো ভালো দেখা যায়। দেখো অনেকটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে। এই যে কি ভালো লাগা জিনিস, শীতকালে ছাদে দিলেই দেখা যায়, খুব ভালো লাগে। আর ওই যে ওইখানে যারা আসছো শিলিগুড়িতে, আর তারা জানো ওই দিকে যে পাহাড়ের গায়ে গায়ে যে দেখতে পাচ্ছ ছোট ছোট আলো আলো মতন, ক্যামেরায় দেখা যায় না। এর জন্য সত্যিকারে মোবাইলের ক্যামেরা চলবে না, সত্যিকারের ক্যামেরা লাগবে। এই ডিএসএলআর ক্যামেরা দিয়ে ভালো হবে। এই আর এইখানে যে কটেজ সিস্টেমের আমার ল্যান্ডলর্ডের ঘরটা আছে, এটাও দেখতে ভারী সুন্দর লাগে। এটা ওনাদের তো খুবই, এই যে আমাদের বলেছে ছাদে আপনারা ইউজ করতে পারেন, আমরা কোনো পারপাসে ইউজ করবো না, শুধু এসে যদি রোদ্দু টদ্দু তাপানো হয় তাই আর কি এসছি। আর এই ব্যাপার, রান্নাবান্না কাজবাজ মোটামুটি ঝাড়া হয়ে গেছে, ঝাড়ুটা দেয়া বাকি। ঝাড়ু দিয়ে স্নান করব মানে সেই আবার সন্ধে বিকেল হয়ে যাবে। থাক, আমি পরেই একবারে ঝাড়ু দেবো, ঘর মুছবো না আজকে। মাসি অত সন্ধেবেলায় মুছেছে, পরিষ্কার আছে। পুজো দেবো, ঘরটা ঝাড়ু দেবো, বিছানা ধুবো, এগুলোই কাজ। ক্রোকে দেখা, স্কাইয়ে ক্রো কি দেখতে পাবে বাবা? মোবাইলে ক্যামেরা দেখা যায় না, ওই জন্য এত বড় লম্বা লেন্সওয়ালা ক্যামেরা লাগবে তবেই গিয়ে, বুঝলি? আমরা যেরকমভাবে দেখতে পাচ্ছি সেভাবে পাহাড়টাই দেখতে পাচ্ছে না সবাই। এইদিকে রেঞ্জটা এত সুন্দর, সে আমরা হানিমুনে গিয়েছিলাম শীতকালে 25শে ডিসেম্বরে ইয়েতে, এইদিকে গুরুদম্বার লেক, তারপরে ইয়াংথাম। সে যে কি যে টাফ ব্যাপার, জল বরফ হয়ে পড়ছে, চা আনতে গিয়ে ঠান্ডা হয়ে যাচ্ছে। আমি ও বাবাকে বলেছি দয়া করো, আমি শীতকালে আর জীবনে কখনোই শীতের জায়গায় ঘুরতে যাব না। তা ওইখানে গেছি। আর দার্জিলিংও গেছিলাম একদিনের ট্রিপে, সেভাবে যাওয়া হয়নি, এই সময়ই গিয়েছিলাম আমরা। ঘোরাঘুরিটা একটু কমই হয়েছে, দেখি হবে, মেয়েদেরকে নিয়ে করবো। আমার মনে খুব ঘোরার ইচ্ছা, ওর বাবার অত ঘোরার ব্যাপারটা অত ইচ্ছা মানে ওর শখ নেই, বাট আমার আছে। আমার মনে হয় পৃথিবীতে যদি জন্মে একটু জগৎটাই না দেখলাম তো কি দেখলাম রে ভাই, কি হলো। তো যাই হোক, ওর বাবা বলে দিয়ে দেখো মেয়েরা বড় হবে যখন ঠিক যাবে, তখন আমিও তো বুড়ো হব, মেয়েদের সাথে যে আমিও বুড়ো হবো নাকি। এই মোহর, ওই দেখো পাহাড়টা কত বড় হয়েছে, পাহাড়গুলোতে চড়তে হবে তো তোমায়। উনি ঠিক এই জামাটা নিয়ে বায়না করছে, পরালাম, ঠিক আছে। এইগুলো তো আর এমনিতেও ছোট হয়ে যাচ্ছে, পড়তে ভালোবাসে। ওর বাবা খুব রাগ করে বলে এই জামাগুলো ধরে ফেলে দিতে হবে। বললাম না, ও ভালোবাসে এগুলো, জানো তো বাচ্চাদের কিছুদিন থাকে, এক একটা বাই ওঠে, কয়েকদিন থাকে, তারপরে দেখি ওটা ডে আফটার উইক। এই ফিল্মটা হলো সেরা ফিল্ম। ওর মাকে ও ধরবে না, তোমার মাকে ধরছে নাকি? ও ওর মাকে ধরছে। What is the day of the week? ডে আফটার উইক জানি না বাবা, কি ডে আফটার উইক বলছিস? ওই যে 25 ডিসেম্বর আসছে তো, কালকে ক্রিসমাস টি পা গেছে। চলো পরে দেখা হচ্ছে। চ চ চ সর পড়ে যাবে মুর। তুই সিঁড়ি থেকে নামে মামা রোদে বস, চুলটা শুকোবে। হ্যাপি? গরম কিন্তু। মোহ তুমি একটু খেয়ে টেস্ট করে দেখবে? আচ্ছা গম দাঁড়া আমি দেব, নষ্ট হবে। গুড আফটারনুন। এখন দুপুরবেলায় আমি বেরিয়ে পড়েছি, একটু সামনেই আছে একটা আইব্রো করাতে যাব একটু। মোহর ঘুমাচ্ছে, অঘরে ঘুমাচ্ছে, আর এটা পাড়ার সামনেই তো, আমি একটু বেরিয়ে পড়লাম। তাই মিস পড়াচ্ছেন, আমি বললাম চলে আসবো আমি। চলো যাই। রাস্তাঘাট পুরো শুনশান, ভিতর থেকে লক করে দিয়েছেন উনি। আমি বললাম না, উঠে পড়লে রাখবে, আমি সামনেই আছি। মোবাইলে প্রচুর ভিডিও জমে গেছে, ডিলিটটা করতে হবে, নাহলে আমার মেমোরি দেখাচ্ছে শো করছে, হাল হয়ে যাবে। দুপুর টাইমটা একটু এই সময়টা হাঁটা না খুব ভালো, আমরা সময় পাই না, বাট এই সময়টা হাঁটা এত উপকারী শরীরের পক্ষেও। আমি তো না হয় হাঁটতে বেরোইনি। চলো ওইদিকে, আমার গায়ে যেহেতু টাইগারের গন্ধ পাওয়া যায়,
সেহেতু অনেক কুকুরই আসে এগিয়ে এই গলিটা। এখন কত বাড়িতেই টুলেট দেখি, আর যেদিন আমরা বাড়ি খুঁজতাম খুঁজেই গেছি। এখানেও আবার কুকুর হইতে সাবধান, দেখো টুলেট। না, ঠাকুরের আশীর্বাদে বিনা ব্রোকারি যে বাড়িটা পেয়েছি খুব ভালো পেয়েছি। এখানে কোনটা যে পোস্ট অফিস কে জানে। ওই দেখো কোথায় উঠেছে কুকুরটা। তুই এখানে কি করছিস? টঙে উঠে কোথায় উঠেছে? দেখো কত কথা বলতে বলতেই চলে এলাম 2 মিনিটে, মানে আমি ধীর নয় হাঁটছি, তাতে 2 মিনিটের আমার রাস্তা না। দেখাচ্ছি চলো। সামনে একটা ধোপা বাড়ি আছে, ওটা তো না আমাদের ধোপার জামা কাপড়গুলো ইস্ত্রি করতে যেতে হবে, কাছেই আছে, দেখবো একটু এগিয়ে। সব ক্রিসমাস ট্রিটা লাগাতে হবে, মেয়ে আমায় বলেছে ক্রিসমাস ট্রিটা কই, ডেকোরেশন কোথায় হবে এসব। এখানে না বাড়ি প্রচুর আছে, যেমন অ্যাপার্টমেন্ট আছে তেমনি বাড়িও আছে অনেক এই সাইডে। এই পার্লার দেখো কত কাছে। এই রাস্তাটা দিয়েই তো এলাম। বাবা বাইরে তো ভালোই ঠান্ডা আছে, এই সময় বেরোই না, এই জন্য জানি না এখানটা ভালোই ঠান্ডা আছে, ভালোই ঠান্ডা পড়ে গেছে। আইব্রো করা হয়ে গেল আমার। চলো পরে দেখা হচ্ছে। আমার Water. শুভ সন্ধ্যা সবাইকে। কি করছো সবাই? এখন মেয়ে কার্টুন দেখছে, পড়ানো হয়ে গেছে, আর মামামের কেন জানি না একটু জ্বর এসছে, তো ওর আবার কৃমি হয়েছে। না এখন কিছু লিখবে তুই, তোকে বললাম না ওই ঘরে গেলাম আমি, সাথে সাথে তুই এরকম দুষ্টুমি করছিস। উঠে বস। ওই একটু দুটো রিল বানাচ্ছিলাম, হঠাৎ করে দেখলাম মাম্মাম বলছিল শরীরটা ভালো না, কোনো পড়াশোনা করবে না, টিভিও দেখবি না, বন্ধ রাখ, জ্বর এলে টিভি দেখতে না। আমার যেটা যে ইয়ে হয়েছে, মাম্মামের কৃমি হয়েছে আবার, তো গরম জামা খুলে দিলাম, একটু রিল্যাক্স করে বসে আছে। তো চলো গিয়ে শো যাও। তো হালকা করে দিলাম, কারণ জ্বর এসছে যখন একটু ইয়ে করুক, রেস্ট নিক। আর এখন মোহর এগুলো কি মুখে জল খাবে আর তোমার পড়াশোনা কি গো? পড়াশোনা নেই? এসো চলো এই ঘরে। রান্না করতে হবে, কারণ সন্ধেবেলা কি খেয়েছি, সন্ধেবেলা আমি দেরি হয়ে গেছে, ও এসে বললো বেরোবো, তো ওই জন্য তাড়াতাড়ি করে ডিম পাউরুটি করে দিয়েছি। তাতে ইচ্ছা আছে একটু ডিমের ঝোল খাওয়ার, সকালবেলাই সেদ্ধ করেছিলাম ডিমটা, কিন্তু ওটা করে এখনো উঠতে পারিনি, দেখি করার ইচ্ছা আছে। আর সবজি কাটা নেই তো, ওটা একটা আলসি হয়ে গেছে, শীতকালও তাই। লিপস্টিক দিয়েছিলাম একটু রিলসের জন্য, কিন্তু উঠে গেছে অল্প, তাও লেগে থাকে।
লিপস্টিক পরে ঘরে ভালো লাগে না, সত্যি কথা। কোথাও ঘুরে টুরে এলে পরা থাকে ঠিক আছে, কিন্তু শুধু মানে লিপস্টিক ছাড়াও কেমন ফাঁকা ফাঁকা থাকে রিলস বানাতে। তো ভাবলাম যে না, একটুখানি লিপস্টিক আর কাজলটা দিই। আমি তো কোনো সাজতে পারি না জানো তো, ওসব নানান রকম যে সাজে এটা ওটা করে, ওই সাজা গোজাগুলো না আমি পারিই না। কি না, ওই সাজাগুলো আমি জানি না, ওইসব মেকআপ করতে পারি না আমি। ওই কাজল লিপস্টিক সর্বস্ত, যেখানে আমি যাই কাজল আর লিপস্টিক করতে পারি আর টিপ পরেই চলে যায়। কারণ হলো এগুলো তো জানতে হয়, না জানলে একটা অদ্ভুত। না এখন তুই টিভি দেখবি না মাম্মাম, রেস্ট নিতে বলছি বারবার করে। তো চলে এসেছি রান্নাঘরে রাতের ডিনারের জন্য। ডিমের ঝোলটা করবো ভেবেছি, করতেই হবে আজকে, ভাবলাম না করে ফেলি। তো এই ডিমটা সেদ্ধ করা আছে, ইয়েও সেদ্ধ করা আছে, আলু। তো মিক্সি খারাপ হয়ে গেছে, কি যে বিড়ম্বনা। এখন ঘষে মেজে এই যে এটার মধ্যে একটু আদা, একটু রসুন, একটু হাফ পেঁয়াজ ঘষছি, আর এখান থেকে দেবো একটু পেঁয়াজ কুচি, আর এখানে কটা কুমড়ো ভাজছি, এই যে কুমড়ো ভাজা আর ডিমের ঝোল। এই যে ডিম, আলু। তো এই হলো ব্যাপার। কুকারটা থেকে নোংরা ভাবছো, আসলে বাচ্চাদের ভাত হয়েছিল তো এটার পরে আর মাজিনি, কারণ কালকে নিরামিষে এটা নামিয়ে দিতে হবে, ডিম আলু সেদ্ধ করে নিয়েছি, তাই নোংরা দেখাচ্ছে। তাহলে ডিমের ঝোলটা করে ফেলি, পাতলা করে ডিমের ঝোল আলু দিয়ে। আর ঘষে ঘষে রান্না করা হবে, যে ও আমার মিক্সিটা এনে দেবে। যে দাদা ইলেকট্রিকের কাজ করেছে, দাদার দোকানে মিক্সিটা বাগাতে দেওয়া আছে। আর বলো না, আমার মিক্সিটা না বহুবার গেল ডাক্তারখানা, তবুও সারছে না। আর মামামটার কৃমিটা হয়েছে, এই নিয়ে আমি এখন টেনশন আছি, কারণ জ্বরটা কৃমি থেকে এসছে। তো যাই হোক, ডাক্তারবাবুর সাথে কথা বলেছেন, তো জানলা খুলি, ঘরটা সাফোকেটেড হয়ে যায়। সাফোকেটেড না, সাফোকেটেড, ভুলভাল কথা বলছি। তো যাই হোক, এই হলো ব্যাপার। কুমড়ো ভাজা ডান, এখন ডিম আলু ভেজে ঝোলটা করে ফেলি। আর ভাত রয়েছে, প্রচুর ভাত করে ফেলেছি। বুঝতে পারি না মাঝে মাঝে না, আমি টেনশনে বেশি চাল নিয়ে নিই। যাই হোক, শীতকাল তো থেকে যায়, তাছাড়া ফ্রিজেও রাখা যায়, এই হলো ব্যাপার। টাইগার বসে আছে ওখানে চুপ করে, ওর বাবা অন দ্য ওয়ে। রাত্রি 10টা বাজে এখন। তো ডিমের ঝোলটা করে দুধ বসিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে আমার কাজ শেষ। চলো করে ফেলে তারপর দেখাচ্ছি। ক্যামেরার স্ক্রিন গার্ডটা এমনই ইয়ে হয়েছে যে পুরো হেজি আছে। এই মেয়েটাকে দেখে আমার হঠাৎ দিতিপ্রিয়া, এই দিতিপ্রিয়া রয়কে দেখে আমার মনে হলো যে মামা। চলো এখন ডিনার করতে যাব। ছোটটা তো ঘুমায়নি, কারণ ও দেখলে পড়ে পড়ে ঘুমাচ্ছিল সন্ধে পর্যন্ত, তাই ওকে আমি খাইয়ে দাইয়ে রেডি করে ড্রেস চেঞ্জ করে শুয়ে দিলাম। মাম্মাম ঘুমিয়ে গেছে, ও কার্টুন দেখছে, দেখুক। খাওয়া দাওয়াটা সেরে নিয়ে তারপরে আমি একেবারে ওকে ঘুম পাড়াবো, মশাই টশাই টাঙিয়ে। ঘুমাচ্ছে। আর এখানে মেশিনটা দুপুরে চালাতে পারিনি, বিকেলের দিকে, এখন চালিয়েছি। প্রচুর লোড হয়, এবার যদি মেলে না দিই শুকোবে না, ওই জন্য বললাম না আগে চালিয়ে নিই। তো চলো খেয়ে নিই। ও খেতে শুরু করেছে, আমিও এই যে ডিমের ঝোল আর কুমড়ো ভাজা, পেঁয়াজ। তো খাওয়া দাওয়া শেষ করে একদম রান্নাঘর গোছগাছ করে নিই, রান্না করে গ্যাস ট্যাস মুছে নিলাম। কালকে শনিবার হয়ে গেছে সব কিছু কমপ্লিট। আর ওই ঘরটা খুব ছেটানো, ওই ঘরটা না আমার আর এনার্জি পাচ্ছি না ওই ঘরটা যে পরিষ্কার করব। তো রান্নাঘর মোটামুটি লাইট অফ করে দিই, আর এটা এখনও লাইট অফ করে দিই, দরজা টেনে দিই। আর এইটা এখনও বাকি আছে, এখনও 21 মিনিট। 21 মিনিটের মধ্যে যদি হয়ে যায়, আমরা জেগে থাকি, তাহলে অবশ্যই অফ করে দেবো, তাহলে নিজে থেকে অটো অফ হয়ে যায়। আর এই ঘরে হ্যাঁ দেখো, এই হলো পরিস্থিতি। এই পরিস্থিতি এখন সামলাতে মন পেরে উঠবো। তো দেখি, যদি পারি তো করবো, নাহলে সকালে করবো, আর পাচ্ছি না। চলো, সারাদিন ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমায় জানাবে। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আমি মৌ ব্লগ। আমি মৌ ব্লগকে সাবস্ক্রাইব করো, সবার সাথে শেয়ার করো, লাইক করো, আর ভালো লাগছে কি খারাপ লাগছে সেটা কমেন্ট করে জানাও। আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আসছি কালকে আবার একটা ভালো ব্লগ নিয়ে। চলো টাটা, গুড নাইট।